আপনি কি বর্তমানে নতুন আধার কার্ড বানাতে চান বা আপনার আধার কার্ডে কোনো রকম ভুল রয়েছে সেই ভুল সংশোধন করতে চান বা আপনার বাচ্চার আধার কার্ডটি বর্তমানে বায়োমেট্রিক আপডেট করতে চাইছেন কিন্তু কোথায় করবেন আপনি জানেন না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নিজের মোবাইল ফোনের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার বাড়ির কাছাকাছি কোথায় আধার কার্ডের কাজ হচ্ছে এবং আপনি আপনার নিজের পছন্দ মতো ডেট এবং টাইম সেট করে সেই আধার সেবা কেন্দ্রে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি সেখানে গিয়ে আপনি আধার কার্ডের কাজগুলো করে নিতে পারবেন। তো কিভাবে আপনি 2026 সালের সম্পূর্ণ নতুন নিয়মে ঘরে বসে আপনি মোবাইল ফোনের মাধ্যমে আধার কার্ডের যে কোনো রকম কাজ করার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, এর জন্য কত টাকা ফিস পেমেন্ট করতে হবে, কিভাবে ডেট বুকিং করবেন, সমস্তটা আমি স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একদম সহজভাবে দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো। তো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য আপনারা কি করবেন, সবার প্রথম মোবাইল ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে গিয়ে আপনারা যা সার্চ করবেন UIDAI। সবার প্রথম আপনাদেরকে বলে রাখি, আগে যে নিয়মটি ছিল অ্যাপয়েন্টমেন্ট বুক করার সেটি বর্তমানে পরিবর্তন হয়ে গিয়েছে। 2026 সালের একদম নিউ প্রসেসে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আধার সেবা কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। ইউআইডিআই লিখে যখনই আপনারা সার্চ করবেন নিচে আপনি পেয়ে যাবেন ইউআইডিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট। জাস্ট এখানে আপনারা এই ইউআরএলটির ওপর ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনাকে এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলা হবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। এবার দেখবেন আধার কার্ডের মেন যে অফিসিয়াল ওয়েবসাইট ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার, এই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। আপনারা একটু স্ক্রল করে প্রত্যেকেই নিচের দিকে যাবেন। ভিডিওটির লেন্থ একটু বড় হবে কিন্তু ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই খুবই কাজে লাগবে। আধার কার্ডের কোন রকম কাজ করার জন্য কাউকে কোনো রকম বেশি টাকা আপনাদেরকে দিতে হবে না। একদম সরকারি খরচে কম পয়সায় আপনি কিন্তু আধার কার্ড নতুন বানাতে পারবেন, কারেকশন করতে পারবেন। আপনি আপনার শিশুর আধার কার্ডটি বর্তমানে বায়োমেট্রিক আপডেটও করতে পারবেন। ওকে, তাই ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ দেখুন। স্ক্রল করে প্রত্যেকেই নিচের দিকে আসলে এখানে আপনারা একটা অপশন পাবেন। দেখুন এখানে রয়েছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। প্রত্যেকেই দেখুন এখানে রয়েছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে দেখবেন একটা নতুন আবারও আপনাদের কাছে ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। ওকে, দেখুন এখানে রাখা রয়েছে bookappointment.uidi.gov.in। ওকে, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। দেখুন সবার প্রথম বলা হচ্ছে উইথ মোবাইল ওটিপি। এখানে আপনি আপনার নাম এই ক্ষেত্রে এন্টার করবেন। যে ব্যক্তির আপনি নতুন আধার কার্ড বানাতে চাইছেন বা আধার কার্ড আপনি বায়োমেট্রিক আপডেট করতে চাইছেন সে ব্যক্তির নাম এখানে আপনারা টাইপ করবেন। ওকে, এবার আপনারা নিচে দেখুন বলা হচ্ছে মোবাইল নাম্বার। এখানে যে কোনো একটা মোবাইল নাম্বার আপনারা দিয়ে দেবেন। নিচে এবার দেখুন এখানে বলা হচ্ছে ক্যাপচা কোড। এখানে দেখে দেখে ক্যাপচা কোডটি আপনারা ফিল করবেন। এবার এবার দেখুন এখানে বলা হচ্ছে সেন্ড ওটিপি। এখানে আপনারা একবার ক্লিক করবেন। আপনি যে মোবাইল নাম্বারটি এক্ষেত্রে দিলেন সেই নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে। এবার সেই ওটিপিটি আপনারা এখানে কপি করে বসিয়ে দেবেন। এখানে ওটিপির এখানে বসিয়ে দেবেন। এবার নিচে দেখুন বলা হচ্ছে অথেন্টিকেট উইথ ওটিপি। এখানে আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। এবার আমাদের কাছে পরবর্তী পেজ ওপেন হয়েছে। এবার প্রত্যেকে এই জায়গাটি ভালো করে আপনারা দেখুন, বলা হচ্ছে সেন্টার অ্যাপয়েন্টমেন্ট। সেন্টার অ্যাপয়েন্টমেন্ট এখানে আপনারা ক্লিক করবেন। পরবর্তী পেজে দেখুন এবার আমাদের কাছে একটা দেখুন ম্যাপ ওপেন হয়েছে। এখানে আমরা স্ক্রল করে এটাকে একটু ওপরের দিকে এভাবে তুলব। ওকে, দেখুন এখানে কি বলা হচ্ছে সিলেক্ট ডিটেলস। নিচে দেখুন বলা হচ্ছে প্রসিড ফর সেন্টার সিলেকশন। এখানে আপনারা একবার ক্লিক করবেন। এবার ওপরের দিকে যাবেন। এখানে বলা হচ্ছে সিলেক্ট এজ গ্রুপ। আপনি যার নতুন আধার কার্ড বানাতে চাইছেন বা আধার কার্ড আপডেট করতে চাইছেন বা আধার কার্ডে ভুল সংশোধন করতে চাইছেন সে ব্যক্তির বয়স কত অর্থাৎ এজ, সেটা আপনাদেরকে সবার প্রথম সিলেক্ট করতে হবে। তো ধরুন এক্ষেত্রে যে ব্যক্তির আমি নতুন আধার কার্ড বানাতে চাইছি বা আধার সংশোধন করতে চাইছি তার বয়স 5 থেকে 18 বছরের মধ্যে। এখানে আপনারা এটা 5 to 18 ইয়ার সিলেক্ট করবেন। নিচে বলা হবে সিলেক্ট সার্ভিস টাইপ। আপনি কী রকম সার্ভিস চাইছেন, নিউ এনরোলমেন্ট নতুন আধার কার্ড বানাতে চান, নাকি আধার কার্ড আপডেট করতে চান, নাকি হেড অফ দ্য ফ্যামিলি বেসড আপনারা এনরোলমেন্ট করতে চাইছেন, নাকি হেড অফ দ্য ফ্যামিলি বেসড আপনারা আধার কার্ডটি আপডেট করতে চাইছেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এক্ষেত্রে যদি আধার কার্ডে আপনি বায়োমেট্রিক আপডেট করতে চান, ফিঙ্গারপ্রিন্ট, আইরিস, এগুলো, তাহলে আপডেট ডেমোগ্রাফি এই 2 নাম্বার অপশনটির উপর ক্লিক করবেন। যারা নতুন আধার কার্ড বানাবেন তারা নিউ এনরোলমেন্ট এখানে ক্লিক করবেন। তো আমরা 2 নাম্বার অপশনটিকে সিলেক্ট করে নিলাম। এবার বলা হচ্ছে প্রসিড ফর সেন্টার সিলেকশন। এখানে আমরা এটাকে ক্লিক করব। এবার নিচে আমরা চলে যাব। দেখুন এখানে বলা হচ্ছে সার্চ আধার সেবা কেন্দ্র। আপনি এখানে কিন্তু আপনার যে পিনকোড রয়েছে সেই পিনকোড দিয়ে আপনি কিন্তু এখানে সার্চ করে দেখতে পারেন যে আপনার বাড়ির কাছাকাছি কোথায় আধার কার্ডের কাজ হচ্ছে। দেখুন এখানে আমি সার্চ করলাম, নিচের দিকে আমি যাব। এখানে দেখুন আমার এখানে কিন্তু এই পিনকোডে কোনো রকম আধার কার্ডের কিন্তু কাজ হচ্ছে না। পিনকোড দিয়ে যখন আসছে না আমরা কি করব, এবার নিচে যাব, বলা হচ্ছে সার্চ বাই সাব ডিস্ট্রিক্ট। এখানে আপনারা ক্লিক করবে। এবার আমরা ডিস্ট্রিক্ট দিয়ে সার্চ করব। ওকে, এখানে আপনারা স্টেট সিলেক্ট করে নেবেন সবার প্রথম। এখানে ওয়েস্ট বেঙ্গল।
এরপর দেখুন বলা হচ্ছে স্টেট, এখান থেকে আপনারা এবার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। সাব ডিস্ট্রিক্ট, এখানে দেখুন এখানে যেটা শো হচ্ছে আমাদের সাব ডিস্ট্রিক্ট, এখানে এটাকে সিলেক্ট করে নিলাম। এবার আমি সার্চ বাই সাব ডিস্ট্রিক্টের ওপর ক্লিক করছি। এবার নিচের দিকে যাব, দেখুন এবার আমাদের কাছে কিন্তু আধার সেবা কেন্দ্রের একটা কিন্তু অপশন আমাদের কাছে চলে এসেছে। দেখুন বলা হচ্ছে আস্ক পশ্চিম বর্ধমান আসানসোলে। দেখুন এই মুহূর্তে কিন্তু আধার কার্ডের কাজ হচ্ছে। এই আধার সেবা কেন্দ্রে গিয়ে আপনি আধার কার্ডের যে কোনো কাজ কিন্তু করতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট বুক করে। কিভাবে অ্যাপয়েন্টমেন্টটি বুক করছি, দেখুন এখানে লেখা রয়েছে বুক, প্রত্যেকে এখানে দেখুন একটা অপশান রয়েছে বুক, এখানে আপনারা একবার ক্লিক করবেন। এবার দেখুন এখানে আমাদের কাছে ক্যালেন্ডার ওপেন হয়েছে, কোন ডেটে আপনি অ্যাপয়েন্টমেন্টটি বুক করতে চাইছেন। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ডেট সিলেক্ট করে নেবেন। তো সাপোজ ধরুন আমি যদি এক্ষেত্রে এক্ষেত্রে যদি আমি 2 তারিখে যাই, দেখুন এখানে 2রা ফেব্রুয়ারি যদি যাই তো 2রা ফেব্রুয়ারি সিলেক্ট করব। নিচে যাব, দেখুন এখানে টোটাল অ্যাভেলেবল রয়েছে সেগুলি শো হচ্ছে। এবার আপনারা কি করবেন, এখানে এই যে সিলেক্ট স্লট লেখা রয়েছে এখানে আপনারা একবার ক্লিক করবেন। এবার দেখুন আমাদের কাছে টাইম এবার শো হচ্ছে, কোন টাইমে আমি আমার অ্যাপয়েন্টমেন্টটি বুক করতে চাইছি। সবার প্রথম ডেট সিলেক্ট করলাম। এবার এখানে সকাল 9টা থেকে বিকেল দেখুন 4:30 পর্যন্ত এক্ষেত্রে কিন্তু আধার কার্ডের কাজ হয়। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা টাইম সিলেক্ট করে নেবেন। দেখুন সিলেক্ট করেছি। এবার নিচের দিকে যাবেন, বলা হচ্ছে সিলেক্ট ফেব্রুয়ারি 2 তারিখ 11টা আমরা সিলেক্ট করে নিচ্ছি, এক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। এবার দেখুন এখানে একটা টার্মস কন্ডিশন দেওয়া রয়েছে, এটা আপনারা একটু পড়ে নেবেন। কনফার্ম অ্যান্ড প্রসিড বটনটির উপর ক্লিক করবেন। পরবর্তী পেজ আমাদের কাছে ওপেন হয়েছে। এবার নেক্সট দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে নেম অ্যাজ পার ডকুমেন্ট আপনার কি নাম রয়েছে, আধার কার্ডে কি নাম রয়েছে সেটা আপনার এখানে ফিল করবেন। ওকে, এখানে আপনারা নামটা লিখে দেবেন। এবার ঠিক পাশেই দেখুন এখানে বলা হচ্ছে মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি ফিল করবেন। একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, দেখুন এখানে বলা হচ্ছে এবার আধার কার্ড নাম্বার, এখানে বলা হচ্ছে আধার নাম্বার, এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি ফিল করবেন। এবার স্ক্রল করে নিচের দিকে যাবেন, যখনই আপনি আধার নাম্বারটি দেবেন সঙ্গে সঙ্গে নিচে দেখুন এবার আমাদের কাছে অপশন শো হচ্ছে। আপনি আধার কার্ডে কী কাজ করতে চাইছেন, নেম আপডেট করবেন বা কারেকশন করবেন, নাকি ডেট অফ বার্থ কারেকশন করবেন, নাকি বায়োমেট্রিক আপডেট করবেন। এখানে বিভিন্ন অপশন পাবেন, মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন, ইমেল অ্যাড্রেস আপডেট করতে পারবেন, বিভিন্ন অপশান পাবেন। যেটি আপনার সমস্যা বা যেটি আপনি করতে চাইছেন সেই অপশানটি সিলেক্ট করবেন। ধরুন যদি আপনার এক্ষেত্রে নামে ভুল থাকে তাহলে নামের ওপর সিলেক্ট করবেন। যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট, আইরিস, বায়োমেট্রিক আপডেট করতে চাইছেন তাহলে এখানে সিলেক্ট করবেন। মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে মোবাইল নাম্বারের এখানে আপনারা এটাকে সিলেক্ট করবেন। যদি শুধু আপনি বায়োমেট্রিক আপডেট করতে চাইছেন তাহলে বায়োমেট্রিক আপডেট এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। ওকে, আর অন্য কিছু আপডেট করতে চাইলেও সেটা আপনারা সিলেক্ট করবেন। এবার এক্ষেত্রে আমাদেরকে কত টাকা ফিস পেমেন্ট করতে হবে সেটি দেখুন এক্ষেত্রে শো হচ্ছে। এখানে দেখুন 125 টাকা এখানে লেখা রয়েছে, এর জন্য আমাদেরকে 125 টাকা ফিস পেমেন্ট করতে হবে। যদি বায়োমেট্রিক আপডেট না করে শুধু আপনি নেম আপডেট করতে চাইছেন বা আপনার ডেট অফ বার্থ কোনো ভুল হয়েছে সেটা আপডেট করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনলি 75 রুপিস পেমেন্ট করতে হবে। ওকে, তো আমি বায়োমেট্রিক আপডেট করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বায়োমেট্রিক আপডেট সিলেক্ট করলাম। এবার নেক্সট বটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এবার আমাদের কাছে এখানে দেখাচ্ছে বায়োমেট্রিক ডেমোগ্রাফিক বায়োমেট্রিক অর ডকুমেন্ট আপডেট এখানে শো হচ্ছে। এখানে দেখুন আস পশ্চিম বর্ধমান ডকুমেন্ট বেস 125 টাকা। এখানে দেখুন 2 তারিখ ডেট শো হচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট টাইম 11টায় আমরা টাইম নিয়েছি, তো 11টা এখানে শো হচ্ছে। নিচে আপনারা নেক্সট বাটনের ওপর ক্লিক করবেন। এবার দেখুন এখানে বলা হচ্ছে পেমেন্ট স্ক্রিনে এবার আমাদেরকে 125 টাকা ফিস পেমেন্ট করতে বলা হচ্ছে। নিচের দিকে যাবেন, এখানে এই চেকবক্সে একটা টিকমার্ক দেওয়া থাকবে। পে অ্যাট সেন্টার এখানেও লেখা রয়েছে, দেখুন পে অ্যাট সেন্টার, আপনি সেন্টারও পেমেন্ট করতে পারেন। তো এখানে আপনারা কনফার্ম বটনটির ওপর ক্লিক করবেন। ডিয়ার রেসিডেন্ট, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু বুক দ্য অ্যাপয়েন্টমেন্ট, এখানে কনফার্ম বটনটির ওপর আপনারা ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এবার দেখুন আমাদের কাছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আমাদের বুক হয়ে গিয়েছে। প্রত্যেকেই দেখুন নিচে এখানে লেখা রয়েছে স্ট্যাটাস বুকড, এখানে কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিয়েছি। এবার একটু স্ক্রল করে নিচের দিকে গেলে এখানে আপনারা ডাউনলোড অ্যাকনোলেজমেন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন এবার আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ সেটি আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। দেখুন এক্ষেত্রে আমরা অ্যাপয়েন্টমেন্ট যে স্লিপ সেটি আমরা ডাউনলোড করে নিয়েছি। ঠিক অ্যাপয়েন্টমেন্ট যখন আপনার কনফার্ম হয়ে যাবে, অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেবেন, ঠিক অ্যাপয়েন্টমেন্টের এইরকম টাইপের একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনার ডাউনলোড হবে। এখানে আপনার নাম, ওকে, মোবাইল নাম্বার, আধার নাম্বার সমস্ত কিছু শো হবে। কি আপডেট করব সেটা আপনার কাছে শো হবে এবং অফিস অ্যাড্রেস, কোথায় আধার সেবা কেন্দ্রটি রয়েছে সেই অফিস অ্যাড্রেসটি এখানে লেখা থাকবে। কত টাকা ফিস আপনাকে পেমেন্ট করতে হবে সেন্টারে গিয়ে সেটা এখানে লেখা থাকবে। দেখুন 125 টাকা লেখা রয়েছে। তো এই কপিটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন এবং অরিজিনাল আধার কার্ড নিয়ে সঙ্গে আপনারা সরাসরি এই আধার সেবা কেন্দ্রে গিয়ে আপনি আধার কার্ডের যে কোনো কাজ আপনারা কিন্তু করতে পারবেন। নতুন আধার কার্ড হোক, চাই আধার কার্ড কারেকশন হোক, চাই বায়োমেট্রিক, যে কোনো কাজ আপনারা কিন্তু
করতে পারবেন। তো কিভাবে আপনি আপনার বাড়ির কাছাকাছি কোথায় আধার সেবা কেন্দ্রে কাজ হচ্ছে, কিভাবে ঘরে বসেই একদম 2026 সালের নতুন একদম নিয়মে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিলাম।